বৃহস্পতিবার রাত এই দোয়াটি 10 বার পরে আল্লাহর দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। এই দোয়াটি পড়তে ওযুরও প্রয়োজন হয় না। আপনি বৃহস্পতিবার রাত যখন ঘুমোতে যাবেন, রাত্রিবেলা এই দোয়াটি 10 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি রাত অত্যন্ত দামি রাত। 5টি রাত অত্যন্ত দামি রাত। এর মধ্যে একটা রাত লাইলাতুল কদরের রাত, আরেকটা রাত লাইলাতুল বরাতের রাত অর্থাৎ শবে বরাতের রাত, আর হলো 2 ঈদের 2 রাত, আরেকটি হলো জুমার রাত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 রাত অনেক দামি রাত। এই 5 রাত্রে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে। শুনলে অবাক হবেন। একটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনকে শবে কদরের রাত্রিতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হ্যাঁ নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রি হলো 1000 মাসের চাইতে উত্তম, অর্থাৎ এক রাতই 1000 মাসের চাইতে উত্তম। এই জন্য লাইলাতুল কদরের রাত্রি অনেক দামি রাত্রি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি এক লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করে, 83 বছর প্লাস ইবাদত করবার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আরেকটা রাত লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাতের রাত। শবে বরাতের রাত অত্যন্ত দামি রাত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রি এমন রাত, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম 1 বছর রিজিক বন্টন করেন। কোন বান্দা বান্দি যদি এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তার ভাগ্য খুলে যায়, ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। এই রাত্রিতে আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। আর 2 ঈদের রাত, 2 ঈদের রাত অত্যন্ত দামি রাত। আরেকটি রাত হলো জুমার রাত। জুমার দিন অত্যন্ত দামি দিন। আল্লাহর হাবিব বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআহ। আল্লাহ হাবিব বলেন, এই দুনিয়াতে যত দিন সূর্য উদিত হবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন অত্যন্ত দামি দিন। এই দিনে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় দেয় না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতটাই হলো জুমার রাত। আর আরবিতে রাত আগে আসে। আল্লাহর হাবিব বলেন, জুমার রাত অত্যন্ত দামি রাত। আল্লাহ হাবিব বলেন, সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি, তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন আমলগুলো আকাশে উঠানো হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আমি কি চাইবো না আমি রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছে যাক? আমি তো চাই আমার আমলটা আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবার চেষ্টা করবেন। বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত অত্যন্ত দামি রাত। এই রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন, কারণ এই রাত দামি রাত। বিশ্বনবী বলেন, বৃহস্পতিবার এবং সোমবার দিন তোমাদের আমল নামা আকাশে উত্তোলন করা হয়। বৃহস্পতিবার রাত্রিবেলা এই দোয়াটি 10 বার পড়বেন। সূরা বাকারার 201 নম্বর আয়াত, এটা কোরআনের দোয়া। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী, আপনি যখন দোয়া করবেন, দোয়ার মধ্যে এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
আয় আমাদের রব দুনিয়াবি যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, আপনার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দেন। এইভাবে যখন কোনো বান্দা বান্দি দোয়া করে, আল্লাহ তাআলা তার সমস্ত হাজতগুলো পূর্ণ করে দেয়, তার সমস্ত মনের আশাগুলো পূর্ণ করে দেয়। আল্লাহর দরবারে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করে। এই জন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অনেকে বলে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কিছু ছোট ছোট কারণ আছে। যেই সমস্ত কারণে দোয়া কবুল হয় না, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে দোয়া করলে দোয়া কবুল হয় না, ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগী কবুল হয় না। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কোন কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, যেই ঘরে দুইটা বস্তু আছে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এক নাম্বার, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা, যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য অনেকে বলে হুজুর দোয়া করলে দোয়া কবুল হয় না, ওই ঘরের মধ্যে অনেক প্রাণীর ছবি টানানো অথবা কুকুর আছে, যদি এগুলো থাকে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আর দোয়া করলে দোয়া কবুল হবে না। এগুলো সরাতে হবে, এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে। এরপরে আরেকটা কাজ করতে হবে, অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। দোয়ার পূর্বে দুরূদ শরীফ না পড়লে ওই দোয়া কবুল হবে না। আকাশের মধ্যে দুলতে থাকে। এই জন্য বৃহস্পতিবার রাত্রে দোয়াটি 10 বার পড়বেন, মনের আশা পূর্ণ হবে। যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।